12টা থেকে রাত 9টা পর্যন্ত। 20 টাকা করে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। সামনেটা বেশ গাছ দিয়ে সাজিয়ে দোকান, মানে হাতের কাজ যাকে বলে। কাঠকে কেটে এত সুন্দর বড় বড় সূর্যমুখী আরও বিভিন্ন প্রজাতির ফুল, যে এগুলো অরিজিনাল নয়। দেখুন আমি দেখাচ্ছি। মরুভূমিতে যেমন ফেয়ার কর্তৃপক্ষ থেকে না কমিটি ভালো হবে তো গ্রিল করা লোক খাচ্ছে, আর কুপনটা ওখান থেকে নিতে হবে। আমি পরে কুপনটা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি তরুণ ট্যুর প্ল্যানার ব্লগে নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও। আজকে চলে এসেছি গীতাঞ্জলি স্টেডিয়ামে যে আয়োজিত কলকাতা ন্যাশনাল ট্রেড ফেয়ারে। আর এই ট্রেড ফেয়ারটি বসেছে গীতাঞ্জলি স্টেডিয়ামে, যে কসবা নিউ মার্কেট তার উল্টো দিকে। 5 তারিখ থেকে শুরু হয়েছে, 15 তারিখ পর্যন্ত থাকবে। আর টাইমিং হচ্ছে আপনার দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত। এই টাইমের মধ্যে চলে আসুন। আর এখানে টিকিট 20 টাকা করে, গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে, 2 হুইলার হোক বা 4 হুইলার হোক। আর এটা দেখতে পাচ্ছেন মেন এন্ট্রান্স। আর এখান দিয়েই আপনাকে টিকিট কাটতে হবে। সামনে যে তাঁবুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার আছে, 20 টাকা করে। এই যে 20 টাকা করে টিকিট, 20 টাকা করে টিকিট কাটলে আপনি ভেতরে ঢোকার অনুমতি পাবেন। আর এই ভেতরে আপনার 8খানা আলাদা আলাদা টেন্ট আছে। আর টেন্টগুলো ফুললি শীতাতাপ নিয়ন্ত্রিত। আর এই যে ভেতরে টিকিটটা আমার চেক করলো, 20 টাকার টিকিট চেক করে এবার ভেতরের দিকে আমি প্রবেশ করলাম। এই যে দেখতে পাচ্ছেন KITF-এর একটা লোগো দেওয়া আছে, অর্থাৎ কলকাতা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসছে, দুবাই, বোম্বে, জয়পুর, হায়দ্রাবাদ, আফগান, বিভিন্ন জায়গার সংস্থা এখানে এসছে। এই যে সেপ্টেম্বর 5 to 15, টাইমিং 12 PM to 9 PM। সামনেটা বেশ গাছ দিয়ে সাজিয়েছে, দুদিকে যে টেন্টগুলো, টেন্টের এটা মধ্যিখানে জায়গা। আর বাঁ দিকে 4খানা টেন্ট, ডান দিকে 4খানা টেন্ট। একটা টেন্টের ভেতরে আবার অনেক দোকান আছে। সেই দোকানগুলো এখনও মোটামুটি সাজানো বাকি আছে কিছু, যেহেতু আজকে 5 তারিখ উদ্বোধনের দিন আমি এসেছি। আমি ওই 7টা নাগাদ পৌঁছেছি ট্রেড ফেয়ারের ভেতরে। এই দেখুন বেশ সুন্দর করে সাজানো। আর এই যে আমি টিকিটটা দেখাচ্ছি, এটা 20 টাকার টিকিট। চলুন এবার ভেতরের যে এটা হচ্ছে এন্ট্রান্স। একটা টেন্টে 2টো গেট করেছে, বাম দিকে আপনার এন্ট্রান্স করেছে আর ডান দিকে এক্সিস্ট করেছে। এই যে প্রথম দেখতে পাচ্ছেন এখানে একটা দোকান, যেখানে মিরর আছে, ফ্রেম আছে, ফটো ফ্রেম, খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেম আছে, দামি দামি মিরর আছে, খুবই ভালো দোকানটা। আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যারোমা দোকান, सेंटेड। दादा एगुलो की प्रोडक्ट আছে? अरोमा में से ये धूप पाउडर आएगा,
ये हवन पाउडर है, ये क्लासिक फूड है इसके लिए। अच्छा, ये जेल बेस में है। मैंने टोटली एरोमा कैंपर, एडिबल कैंपर है, खाने में, विक्स में, दवाई में जाता है वो वाला कैंपर है। इसके अलावा आपके लिए आरोमा पाउचेस आएंगे घर के लिए, अलमारी सूर्या के लिए। ये कार फ्रेशनर है, ये वाला ओरिजिनल कैंपर कार फ्रेशनर है। ये बाथरूम फ्रेशनर है, ये देखिए। इसके अलावा सर हमारे पास ये ऊद है 300 में। এখানে দেখতে পাচ্ছেন একটা ইলেকট্রনিক্সের দোকান, বিভিন্ন রকম ইলেকট্রনিক্সের গ্যাজেট পাওয়া যাচ্ছে। सारा पूरा मैक्स टॉप का है, देखो ये भी मैक्स टॉप का है, ये भी मैक्स टॉप का है, वो भी है। वजन करने वाला वजन काटा, वजन मशीन 1 पीस 2 पीस 50 किलो तक वजन करता है। 3 पीस लेके जाता है। बाथरूम में लगाया है नया वाला, रहता है ना पुरानी तरफ से। घर में ना एक बार ऐसा उस साइड में लगा सकता है, ऐसे यहाँ लगाएगा, आपका जो मोबाइल का चार्जर है उसमें लगा देगा तो यहाँ लाल बत्ती जलेगा और ये फुल चार्ज होगा, हरा हो जाएगा। तो ऐसा खोल लेना है, थोड़ा साबुन पानी दे दो, हाँ 40 मिनट, और उसके बाद में ऐसा लगा दो। यहाँ से आप करेंगे, करेगा हवा पे पीछे हो जाता है, गर्दन में करके नेक पे दिखाता है। देखो ऐसा नेक मसाज के लिए, ऐसा फेस के लिए, फेशियल, जेलाइन, डबल चिन। দোকান বসেনি, অনেক কাউন্টারগুলো ফাঁকা। এই যে দেখতে পাচ্ছেন এটা এসি টেন্ট, তার ভেন্টগুলো এরকম বড় বড় করে দেওয়া আছে যাতে পুরো ক্যাবিনেট বা টেন্টের ভেতরটা ঠান্ডা থাকে। আর এখানে দেখুন এটা হচ্ছে কাশ্মীরি ফার্নিচার। আর ফার্নিচারে দেখুন এখানে বেশ সুন্দর যে ফটো ফ্রেমগুলো আছে, ফটো ফ্রেম আছে, তারপরে ফুলদানি আছে, এছাড়া আপনার সোফা, আলমারি, খাট, বিভিন্ন রকমের আসবাবপত্র আছে, পুরো সেগুন কাঠের, খুব কস্টলি। এবং জিনিসটা দেখুন, আমি কারুকার্যটা দেখাচ্ছি, হাতের কাজটা দেখুন কত সুন্দর, নিখুঁত নিখুঁত, মানে হাতের কাজ যাকে বলে। কাঠকে কেটে এত সুন্দর করে ডিজাইন তৈরি করা হয়েছে যা অসাধারণ লাগছে, এক কথায় অনবদ্য। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের। দাদা এটা কি প্রোডাক্ট আছে? ফুল বডি ব্যাক ম্যাসাজার। ওটা ব্যাক ম্যাসাজ। ওরে বাবা মাল্টিমেকার, রুটি মেকার আছে ম্যাডাম, প্রত্যেকদিন কাজের জিনিসটা নিয়ে যান। রুটি মেকার, মাল্টিমেকার প্রত্যেকদিন কাজে লাগবে। কি বিভিন্ন রকম প্রোডাক্ট করা যায় বাড়িতে? রুটি, পরোটা, ধোসা, পাটিসাপটা, সরু-চাকরি, ডিমের অমলেট, এগ রোল, অনেক কিছু তৈরি করা যায়। কিরম রেঞ্জের মধ্যে এটা আছে? ৩২৯০, ডিসকাউন্ট করে ২৮৫০ টাকা, কিন্তু আজকের জন্য কোম্পানি দিয়েছিল ফার্স্ট ডে ২৫৫০ টাকা। এখানে দেখুন শাড়িরও কালেকশান আছে, বিভিন্ন রকম শাড়িও পেয়ে যাবেন, দামি, কম দামি, সব রকম মোটামুটি কালেকশান আছে। আর যেটা বলছি 10 দিন থাকবে যে ফেয়ারটা, একবার পারলে চলে আসুন, ঘুরে যাবেন, কিনতে হবে তেমন কোনো কথা নয়, ঘুরেও দেখে যান, বিভিন্ন রকম আইটেম আছে। আর যদি সময় থাকে বা ইচ্ছা হয় যে কেনাকাটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সব কিছু এখানে ইলেকট্রনিক জিনিস থেকে আপনার ফ্যাশন সব কিছু পেয়ে যাবে। এখানে দেখুন ঘর সাজানোর জন্য যে ফ্লাওয়ার বা আর্টিফিশিয়াল যে ফুলের গাছগুলো দেখুন কত সুন্দর, অসাধারণ। এগুলো বাড়ি সাজানোর জন্য খুবই ভালো, আপনারা বাড়ি সাজানোর জন্য ব্যবহার করতে পারেন। বড় বড় সূর্যমুখী, আরও বিভিন্ন প্রজাতির ফুল, কাপড়ের তৈরি, প্লাস্টিকের তৈরি, কিন্তু দেখলে মনে হবে যে না অরিজিনাল, বুঝতে পারবেন না যে এগুলো অরিজিনাল নয়। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, মনে হচ্ছে এগুলো অরিজিনাল নয়, মনে হচ্ছে যে সবগুলোই অরিজিনাল। আর উপরে দেখুন টপগুলো কত সুন্দর, সেখানে আপনি ফুলের গাছ সাজিয়ে রাখতে পারেন। অসাধারণ, এক কথায় অসাধারণ লাগছে। দেখুন গাছগুলো খুব সুন্দর।
এর পাশে একটা আসবাবপত্রের দোকান আছে। चाटे চেয়ার দিয়ে। এটা কি পিভিসি? না 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 কি উডেন। উডেন? উডেনের ওপরে কিসের এটা? গ্লাস, টেম্পারেচার গ্লাস। পেপার গ্লাস আছে। কিরম দাম আছে এটা স্যার? এটার দাম আছে 45, ডিসকাউন্ট করে 35 পেয়ে যাবে। চারটে চেয়ার দিয়ে। চারটে চেয়ার। কত সময় এটা চার্জ থাকবে? आध घंटा चार्ज करबेन 2 घंटा चार्ज কত প্রাইস আছে ওটা? 450 450। बहुत अच्छा गाड़ी है लीक कटवाओगे 2 पीस लूज होएगा सॉरी 5 साल यूज करो उसके बाद लग रहा है गली धार कम हो गया तो गली में चूड़ा खींच वाले घूमते 5-10 रुपये देके लाल लगवा सकते गाली ये स्मॉल बारबेक्यू स्टैंड है बेटा पनीर डालेंगे चॉपिंग करेंगे विदाउट वाटर পারলে একবার ঘুরে আসুন কলকাতা ন্যাশনাল ট্রেড ফেয়ারে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন সঙ্গে থাকুন, বাকি ভিডিওটা দেখতে থাকুন শেষ করার আগে পর্যন্ত। এটা হচ্ছে কাশ্মীরি ফার্নিচারের দোকান, খুব সুন্দর। এটা রাজস্থানে দেখুন মরুভূমিতে যেমন উট চলে সেই উটের করেছে, রাজস্থান থেকে এসছে সুদূর। এবার আমি এদিকে 4টে তাঁবু দেখে নিয়েছি, উল্টো দিকে 4টে তাঁবু আছে, সেই 4টে তাঁবু আমি দেখতে যাব। চলুন সঙ্গে থাকুন। এটা হচ্ছে শাড়ির কালেকশান আছে, এই শাড়ির কালেকশানও দেখতে পারেন, ভালো ভালো সব শাড়ির কালেকশান আছে। দাদা এটা কি জয়পুরের প্রোডাক্ট? कवर है, दोहर है, मेन शर्ट आएगा। बेडशीट में ऑफर चल रहा है, आप एक लोगे तो पड़ेगा 750, 2 लेंगे 1200 डबल बेड। जयपुर का सब जयपुर। जयपुर का। वेलकम टू अफगानिस्तान ड्राई फ्रूट्स मैडम, वेलकम। आई टेस्ट कर लीजिए, अच्छा लगेगा आपको। यह बात ये कहाँ से? दुबई दुबई दुबई। दुबई बगलावा के नाम पर टर्किश डिलाइट्स मेरा 100 रुपये, कोई भी ज्वेलरी 100, 600 और बैठ दिया आपका। हाँ सर, और दिखाओ जी, बिहार लेके दिखाओ, बैठ दिखाओ, हैवी से दिखाओ। राजस्थान सब माटी। रोनीचा में भी लगा बना, रोनीचा रामदेवरा चेक करके ये कितना करके? 150 टोटली अपना कर्नाटक का प्रोडक्ट, कर्नाटक का प्रोडक्ट। हमारे घर का प्रोडक्ट होता है, होममेड प्रोडक्ट होता है। हम साउथ कर्नाटक के आदिवासी लोग हैं, आपकी किसी कम्युनिटी जाके दोनों भाई मिल रहा
ये सारा प्रोडक्ट की मुंबई के? राजस्थान जयपुर से। राजस्थान जयपुर से। मुंबई रेस्टेड नमकीन लिखा है तो प्योर घी में बनता, 3 महीने तक सिलेगा नहीं खराब होगा। ठीक है सर, इसकी को भालो सर। ये क्या है? ये क्या? ये ड्राई फ्रूट का लड्डू है सर, गोंद कोकोनट देसी घी गुड़ और ड्राई फ्रूट में बनता है, वो अच्छी चीज़ है। कितना प्राइस है? ये 250 में आता है। 250। 250। এই হলটাতে পুরো জিন্সের প্যান্ট কাপড় এইসবের সব আইটেম আছে, দেখে নিতে পারেন। গিফট কাউন্টার ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, একটু যদি বলেন তাহলে। যারা 5000 এর উপর কেনাকাটি করবে আচ্ছা, তাদের জন্য এখানে গিফট আছে আমাদের তরফ থেকে স্পেশাল। মানে এটা কি ফেয়ার কর্তৃপক্ষ থেকে না হ্যাঁ, অর্গানাইজারের তরফ। অর্গানাইজারের পক্ষ থেকে 5000 যারা কেনাকাটা করবে তাদের জন্য একটা গিফটের ব্যবস্থা আছে? মানে সবার জন্য আছে না আবার লাকি ড্র হবে? না, সবার জন্য। সেটা যারা করবে তারা। আচ্ছা, সেটা কি গিফট আছে সেটা সেটা তো হাইট আছে। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। এটি হচ্ছে ফুড কোর্ট, অর্থাৎ এই হলটার মধ্যে সব খাবারের স্টলগুলো আছে, এক এক করে আপনারা দেখে নিতে পারেন। এখানে মকটেল সেন্টার, আর এই বরাবর এগিয়ে যান দেখতে পাবেন আরও অনেকগুলো কাউন্টার আছে। এটা যেমন দেখতে পাচ্ছেন ভেলপুরি, বিভিন্ন রকমের, দেখুন খুব বড় দোকান, আপনারা ভেলপুরিও টেস্ট করতে পারেন। দেখুন এখানে আছে পিৎজা কাউন্টার, তারপরেই আছে আপনার ফিশ, গরম গরম মাছ ভাজা, এছাড়া কাটলেট এসবও পেয়ে যাবেন। দেখুন আপনাদের আমি দেখাচ্ছি। কবিটা জি ভালো হবে তো? কিসের পিওর ভেটকি নাকি পিওর নাকি এমনি ফ্যাশন আছে? এখানে মোমো পেয়ে যাবেন, এছাড়া গ্রিল করা যে আপনার শিক কাবাব, সেই শিক কাবাবও পেয়ে যাবেন। এরপরে আরও পুরো রাউন্ড করে চারদিকে দোকান আছে, দেখুন আমি দোকানগুলো ঘুরে আপনাদের দেখাচ্ছি। আর এখানে দেখুন আপনি পার্সেল করলেও নিয়ে যেতে পারেন বাড়ির জন্য, কোনো অসুবিধা নেই। প্রচুর চেয়ারের ব্যবস্থা আছে, আপনি ওখানে বসেও খেয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখুন কত লোক খাচ্ছে, আর কুপনটা ওখান থেকে নিতে হবে, আমি পরে কুপনটা একটু বলবেন কি? 10 টাকা 20 টাকা 50? খাওয়া দাওয়া করবে ভিতরে, এখান থেকে ক্যাশ দিয়ে কুপন নিতে হবে, কুপনটা দেখালে খাবার দিতে হবে। আচ্ছা, এখানে ক্যাশ দিয়ে কুপনটা নিতে হবে, দিয়ে কাউন্টারে আপনাকে কুপনটা দিয়ে ওখানে দিতে হবে। এখানে একটা আচারের দোকান পাচ্ছে, এটা বোম্বে থেকে এসছে, বোম্বের সেই আচার আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। सारा सामान की उत्तराखंड के है? नहीं, कच्छ भुज गुजरात। गुजरात। এখানে পেয়ে যাবেন সেই দুবাইয়ের বিখ্যাত লজেন্স, বিভিন্ন রকমের লজেন্স, খুব টেস্টি, খুব ভালো, নিতে পারেন। আর এটা হচ্ছে বাইরের যে কার পার্কিং জোনটা, 4 চাকা নিয়ে এলে রাখার অসুবিধা নেই, 2 চাকা নিয়ে এলেও রাখার অসুবিধা নেই। এখানে আপনি গাড়ি রেখে 20 টাকা দিয়ে টিকিট কেটে মেলার মধ্যে প্রবেশ করুন এবং মেলাটাকে এনজয় করুন, উপভোগ করুন, দিয়ে বেরিয়ে আসুন। আর এখানে আসতে হলে আপনার রুবি থেকে সোজা অ্যাক্রোপলিস মল চলে আসবেন। আর যারা আপনার গড়িয়াহাটের ওই দিক থেকে আসেন তারা 3C/1, 3C/2, 107 মিনি ধরে চলে আসতে পারেন। হাওড়া থেকে ওই গাড়িগুলো ধরে এলে আপনি অ্যাক্রোপলিস মলে নেমে পড়বেন, দিলে পাশেই আপনার মেলাটা বসেছে। আর যারা এয়ারপোর্ট থেকে আসবেন তারা রুবি নামবেন, রুবি থেকে আবার অটো ধরে নেবেন যে অ্যাক্রোপলিস মল যাব বা গীতাঞ্জলি স্টেডিয়াম বললে হয়ে যাবে। আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে ট্যুর প্ল্যানার ব্লগের পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ।